নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। কারণ হচ্ছে বিকেলবেলা জাম হইল সিঞ্জুরি নিমন্ত্রণে এই জায়গায় ঘাস আছে, গরুর ঘাসটা দিয়ে যায়, আবার তো এসে এনে দিতে পারি। হয় দিদি, এটা থাকো আই গে অবনি রেডি হয়েছ? চলো অবনি মেলা দিন পরে দেখলাম রে করে কাকি। আরে নাচ দাও, আমি গান গামু কি? কি গান? কি গান গাম? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। না এরা এরা এই গানে ড্যান্স হবো না, তাই না? তাহলে অন্য গান, অন্য গান কি গান গাম? তা ডিজে গান গাই, ডিজে গান, ডিজে গান গাই। বাবারে জিজে পোকাই, ওই হ্যানকার ভিডিও দেখলাম না, কি করছে না জিজে পোকা ধরছে, ধরে নিয়ে দুই হ্যাঁ হ্যাঁ জিজে পোকা ধরে নিয়ে দুই মুড়ে কানে হেডফোন দিয়ে তারপর ফুল দিয়ে ছাওয়ানে গান বাজে ফেলছে। মানে তাতে বুঝাইলো তোরা যে আমাকে তো বিরক্ত করো সারাদিন। এটা হয়তো বা এই ডাকটা, এটা একটা ভাইরাল ডাক। মনে করেন যে এরা যারা না জানেন বা না শুনেন, মানে জানেন ঠিকই মানে না শুনেন, তাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু যারা গ্রামে থাকে তো এই ডাকটা শুনতে শুনতে ঝিঝি করতে করতে মনে করেন কান কোন জ্বালাবালা করে হালায়। হাই এই যে আমাকে পালান, পালানে মোটামুটি ডাটা হয়েছে প্রচুর পরিমাণ। একখানি ছিটাইছে কিন্তু একখানি, কিন্তু হয়েছে একখানি না, কেউ যাইব না। খেয়াল আইছে অবু, অবু বাড়িয়া কয় দেরি হইব তো, খেয়াল আইছে। পাইকে ভিতরে আমার পাইকে এই জেলার ভিতরে বা চিন্তা করান যায় এই কি জিনিস। তাহলে পাইকে হয়েছে, এই পাইকের ভিতরে আবার পাইকে হয়েছে, এটা তো একটা অসম্ভব জিনিস। মা আমার খেতে তো বীজ দেওয়ার নাকসাল। টমেটো এই পশ্চিমবঙ্গটা কিন্তু আর বেশি মানে আহি না এদিকে, হাওড়া দেখে এদিকে আহা হয় না, কিন্তু এদিকে পরিবেশটা খুবই সুন্দর। এদিকে ঘাস, প্যাক ঘাস গরুরা খাওয়ানোর দিকে, কিন্তু ঘাসটি ভালো হয় নাই। চিরদিনই দাদা পার নাই যাও। কি গান গাইলে বাবু তুমি? হ্যাঁ ও একের তো দেখা যায় বাবু, ছবি উঠাইছি, ঠিক আছে। হেল্প ধর আছে বাবু, আমি তাকে পড়ছি। মা আলি খাত কেমন হয়েছে গো? সুপ হয়েছে, ভালো হয়েছে তাই না? দেহ যে এই খেতে দেহ আর আমার খেতে দেহ, ওই যে ওই ওই বেড়ার না মা বোনাও ভালো,
এবং কি আমি কইছি পাতলা করে দিবেন নাকি, পাতলা পাতলা করে দিলে শালে সুপাইব ভালো। ওই ক্ষেত্রে যে ঘন করে দিছি। আমরা এই দেখেন আমাদের গ্রামগঞ্জে নিমন্ত্রণ খেতে গেলে আমরা কই দিয়ে যাই বাবা, কি বল লাগে? হ্যাঁ, এই জামাকান খুব সুন্দর হয়েছে। আর একটা মার মনে হয় জঙ্গল বাঁচা নেবো না, তাই না? জঙ্গল নাই, জঙ্গল শেষ হয়ে গেছে গা। আর একটা বার খালি ফোড়া ডান দিয়ে পাতায় সুন্দর ঘাস হয়েছে রে অবনি, তাই না? তার একটা টাম খালি মনে করেন যে দিমু সার দিমু ফোড়া ডান দিয়ে, জানি মানে পাতায় যদি পোকা টোকা ধরে যাওয়ার নিকে। তো নিমন্ত্রণ যে যাওয়া কিন্তু খুবই কষ্ট আমার ওখান থেকে। কষ্ট হইলেও মনে করেন আমরা নিমন্ত্রণ মিস দিই না, খাওয়ার চেষ্টা করি, ভালো লাগে নিমন্ত্রণ খাইতে। আর ওই যে হয় মা ওই যার আবার আর এই যা বেজা 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 দেয়ার ভাত খেয়ে বাবা মা মারামারি করবো জানে। হ্যাঁ যাও, পরে কিন্তু মারলে ধরার না আগে করলাম। ওই যে খেতে বীজ দিবেন, ওরা নিমন্ত্রণ চিনি। ওই কষ্টে বেজা দেখ ন্যাংরাইতে ন্যাংরাইতে যাবেন যে ওই অস্ট্রেলিয়া বেজা যাও। ভালো মা ভালো জুড়ি মোস রে কত বেশি মরি যা 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 বেজা বেজা যা 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 এবার যা, তারপর আবার নাড়াই করে একবার মেয়েটা হলে বন্য করতে। হুমকি যা হুমকি যা বেড়তে যা। এই দেখেন এটা মোষ ধরলে জাগা জাগা বেড় জাগা তোরা ভালো নাকি গোবানজি দেখেন মোষটার সেই রকম মোষ ধরলে মনে করেন খেয়ে তো বেশি ভালো হবে না। মেশিন ঘর এটা হলো সিঞ্জির কবরস্থান, আর যে হলো শশাটাল মানে খিরাই ওই দৌড়েছে সবাই আমার থেকে গেছে গা, ওই জায়গা আবার দেরি হইলো। আর হইতেছে দিদি তো যাওয়ার কথা ছিল, মানে কইসাল আমি তো মেলা দিন থাকলাম তাহলে বেড়তে কয়েকদিন থেকে আগে আবার পরে আমনে যখন অনুরোধ হইব আর কি। তো আমি আবার কইলাম কি দিদি তো যখন হইব তখন তো আই পাই, আর যখন কিনা হইব যদি তখন না থাকতে পারো তাহলে হওয়ার সময় আবার অনুর ওই যে দিদি আছে না বাসাইলের ওই দিদি এসে থাকবো। কথা হইলো
মনে করেন যে আমি আবার বলছি দিদিরে তুমি যদি এই কটা দিন থাকো, দিদি থাকবা চাইছিল না, কইছিল না জায়গা পরে আমি আবার দিদিরে কইলাম তুমি যদি ওখান থাকো তাহলে আমাকে একটু সুবিধা হয়, কারণ মাও ব্যস্ততার মধ্যে থাকে, এইটা ওটা নানানটা। তারপরে অনু তো রান্নাবান্না করে, ওখান তো আর অন্যরে রান্নাবান্না করান যাবো না, যেহেতু মোটামুটি 8 মাস পরে যাবো, কয়েকদিন পরে ওখানে আর অন্যদের রান্নাবান্না করানো যাবো না। কই দিদি কইছি তুমি ওখানে যদি থাকো তাহলে আমাকে সবার জন্য একটু হেল্প হয়, যেহেতু অন্য একটু ওখানে কাজ কাম কম করা পারবো বা কম করতে হইব, তুমি যতটুকু সাহায্য করা ওরাই কামে লাগবো। তুমি তো মনে করো যে আর দিদি তো সব কামই করে, টুকটুক করে মনে করেন যে সব কামই করে, তার জন্যই বলছি তুমি থাকো, যাবার ওই পরে যাইনি, কারণ এখন হলো সমস্যা। এখন থাকলে মা হয়তো বা রান্না বান্না করলো, তুমি আনাজপাতি করে দিলে, তারপর তো কোনো টুকটুক করে কাজ করবই। তো তার জন্য আর কি দিদি করে তাহলে থাক পরেই দাও, মানে তাহলে কি তো ওই যে কৃষ্ণর সাথে আর মেয়ের সাথে ভাই। তো যাই হোক, অনেক কথা বললাম, আর আপনাদের গ্রামের রাস্তাঘাট ক্ষেত খোলা দেখাইলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাইবেন। তখন যাই দেখি নিমন্ত্রণ খাইতে। আর আমরা তো সবসময় ওই দিক দিয়ে যাই, ওই যে স্কুল ঘরের ওন দিয়ে, ওই রাস্তাতে, এই রাস্তা দিয়ে আর কি আসা যাওয়া কম হয়, আমরা এই জেন দেখা করছি। বাবু আছে, আর আমরা যে বিরল তোর চক দেখাই, কই ওই যেটা বিরল তো মাছ মারা রাখি, এই যে এটা হলো বিরল তোর চক বিল, এটা হলো বিরল তোর বিল আর কি। কোনতে যাই ভাই, জেনতে যাও, এনতে নাও। আর এই যেটা হলো আমার বন্ধুর বাড়ি, বন্ধু বাবু ঘর দিবেন, ওই যে সজীব নাম কইতাম না আগে, ওই যে গুগু কিনতাম খালি, এই যেটা গো বাড়ি। আপনি করা নাই সৎ একবার আগে দেখো কি খাই নেবে। এই যে ভুট্টা ক্ষেত দেখা যায় কুশলের মতো, তাই না? মনে হয় কুশল চাষ করছে, তাই না বাবু? কাঁচা ভুট্টা একদিন খাওয়ার না, আবার এটার ভিতর দিয়ে গাছ বেনে দিছে, মানুষের বুদ্ধি শেষ নেই। এ হিনে না জানা, আরো জি বাড়লো রে। আর গাছের নতুন পাতা গেলে ফুলটা থাকে কিন্তু সব গাছে, তাই না? আর জি বুকা ডাক খালি কোন দিয়ে গো, রাম যায় না না না, এই বাড়ি যাওয়া যায় না, বাড়ির উপর দিয়ে যায়। ওই দেখি এই নগর কে জানে বাড়া করছে, ওই জন্য ওই যে নো 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 নো, হ্যাঁ তখন আমরা অন্য বাড়ির উপর দিয়ে যাবেনছি। কাঁচারও দেখ কি কাঁচারের অবস্থা, বিয়ে আবার কোন বাড়তে না, এনে ভালো হইছে। হাতাই কইছে বাবু, বাড়ির উপর দেওয়া হয়ে গেল, মেনশনকে দেখাশোনা হইলো না, কেরা কেরা কোন রকম বাড়ি করলো, কার থেকে কত একটা কাঁচার দেখি দেখলাম, দরকার আছে না? এরকম আনন্দ কি আর হইব?
হ্যাঁ আসেন না তো শালিকা আছে শালিকা আছে হ্যাঁ একটা শালিকা দেওয়া আছে আচ্ছা বাবু শালিকা আর এটা বিরিয়ানি ছানা কালা নষ্ট করে তখন তখন বলে ইয়ে শোনো তো আসে আসে বলছিলাম যে তাহলে আয় আমি যে আর যখন যাই তো মানে এটাই তো বলে বুঝলাম না ঠিক কারণ অক্সিজেন বাংলাদেশি ওই যে সুযোগ পাইছে সিন্ডিকেট আছে ওরা যদি না দেয় তাহলে তো কিছু করার কি জানাচ্ছে রে আমরা দেখবো না তোর মাইকে দেবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে তো খাওয়ার মধ্যে নাবড়া শোকতের ডাউল রসা চরচড়ি আলু ভাজি করলা ভাজি আর ডাউল টক পায়েস তো 7-8 পটের আর কি খাই দিই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আমি চলে যাবো তো এই যে পাশে আমরা এসে পড়ছি আমাদের খাওয়া দাওয়া শেষ কখন আছি চকের মাঝখানে ওই যে আমাদের বাড়ি ওই যে দক্ষিণ বাড়ি খাওয়া দাওয়া খুবই ভালো হইলো মানে বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাওয়ার অন্য কাজ আছে তো এই যে খেয়ে আইসি আবার ওই যে দিয়ে দিচ্ছে দিদির জন্য আর অনুর জন্য যাই হোক যা দিচ্ছে দুজনে আর কি মোটামুটি হয়ে যাইব এখন বাড়ির দিকে যাই
দাদা এই আসনে পাড়া কি করে তো এই যে বাড়িতে এসে পড়ছি আর আজকে রান্না বান্না হয়েছে ওয়াই ওয়াই যা যা কইলাম নিমন্ত্রণে গেছিলাম নিমন্ত্রণের দিকে ওই নিয়ে আইছি যেটা যেটা খাইছি এটা এটা নিয়ে আইছি না অবনি আমি আর অবনি আজকে একখানা হয়েছিলাম না অবনি তো আমরা খেয়ে হয়েছি নিয়ে আইছি হইলো যা ওই যে যা দিছে সুন্দর দুজনে 50-50 হয়ে গেছে গা বাবা আমার ভিডিও দিচ্ছাম আমি নেব ঠিক আছে তো আজকে বর্মা ভালো নেই আগুন জ্বালান যাবে না তো যাই হোক এই যে বাড়িতে এসে বললাম নিমন্ত্রণ খাইয়া এই দিদিরা ওখানে খাওয়া দাওয়া করতেছে দুই দিদি আজকে দুই দিদি খেবেন যে বড় দিদি আর ছোট দিদি আর হইলো দুই ওয়াই ভাই ছোট ওয়াইফাই আর ছোট ওয়াইফাই বড় ওয়াইফাই আর দুই দিদি 4 জন মানুষ খেবেন ওই কটা ভাত তো যাই হোক আজকে ভিডিও বড় না করি আজকে এই পর্যন্ত থাক আবার কালকে দেখা মনে যে হ্যান্ডা বাকি আছে 4 জন খেয়ে থাকবো তাহলে আমরা 2 জন খাওয়া নেব আমরা 2 জন খামনে তোমার এক দাদা ভাই আর এক জামাই ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন